আজকে আমরা আরেকটা এমসিকিউ সলভ করব, যেটা খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি হচ্ছে এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসে আর কি। তো দেখো, প্রশ্ন বলছে P4 1531 এর 15টি অণুতে নিউটন সংখ্যা কত? তো তোমাকে যদি কখনো ইলেকট্রন, প্রোটন, নিউটন এগুলো গণনা করতে দেয়, তাহলে তুমি যেভাবে কাজটা করবা সেটা তোমার হচ্ছে, দেখো এখানে আমি একটা শর্টকাট লিখে রাখছি, মেডিভাইজার টেকনিক, MBT, মেডিভাইজার টেকনিক। তো টেকনিকটা আলোচনা করার আগে চলো একটু বেসিক কথাবার্তা বলি। যেমন তুমি খুব ভালো করে জানো যে পরমাণুগুলা মিলিত ভাবে কি তৈরি করে? অণু তৈরি করে। তাহলে তুমি কি বুঝতে পারতেছো এখানে ফসফরাস পরমাণু কয়টা ছিল? 4টা পরমাণু ছিল। তাহলে 4টা পরমাণু মিলিত ভাবে তৈরি করছে একটা অণু। কয়টা অণু? একটা অণু। তো তোমাকে যদি কখনো এই টাইপের প্রশ্নে ইলেকট্রন, প্রোটন, নিউটন গণনা করতে দেয়, তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে তুমি আগে একটা পরমাণুর জন্য মানটা বের করে নিবা। কয়টা? একটা পরমাণু। যেমন খেয়াল করো, তো এখানে কি ফসফরাস, তাহলে তোমাকে কি বের করতে বলছে? নিউটন। তো তোমাকে নিউটন না ইলেকট্রন বলতে পারতো, প্রোটন বলতে পারতো। তো এখানে আমার এই প্রশ্নে বলে যাচ্ছে নিউটনটা বের করতে। তাহলে তোমার প্রথম কাজ একটা পরমাণু তোমাকে নিউটন বের করে ফেলো। তাহলে কেমনে বের করি নিউটন? আমরা জানি যে উপরটাকে বলে তোমার ভর সংখ্যা, নিচেটা তোমাকে বলে প্রোটন সংখ্যা। তো তুমি যদি ভর থেকে প্রোটনটাকে মাইনাস করো, তাহলে এখানে তোমার হচ্ছে 31 ভর। তাহলে মাইনাস কত? 15। তাহলে কি পাইলা? নিউটন পাইলা। তাহলে একটার জন্য নিউটন, তাহলে 31 থেকে 15 মাইনাস করলে তোমার মান আসে 16। কত? 16। তাহলে এখন একটু খেয়াল করো যে আমি শর্টকাট দিয়ে তাকাই, তাহলে তুমি কি করবা? ইলেকট্রন, প্রোটন, নিউটন সংখ্যা এখানে বসাবা, যেটা তোমাকে বের করতে বলবে আর কি। তাহলে আমরা বলি এখানে নিউটন কতগুলা? তাহলে 16টা। কয়টার জন্য? একটা পরমাণুর জন্য। আমরা জানি পরমাণুগুলা মিলিত কি তৈরি করে? অণু তৈরি করে। তাহলে বলো এখানে কয়টা পরমাণু মিলিত একটা অণু তৈরি করছে? 4টা। তাহলে তুমি আমাকে বলো একটা পরমাণুর ভিতরে যদি নিউটন থাকে 16টা, তাহলে 4টার ভিতরে কতগুলো থাকবে? তাহলে অবশ্যই আমি বলতে পারি যে 16 × 4। তাহলে এইটুক কিন্তু তোমার একটা অণুর জন্য। কয়টা অণু? একটা অণু। কিন্তু কয়টা অণুর জন্য বের করতে বলছে? 15টা। তাহলে একটা অণুর ভিতরে তোমার যদি এতগুলো নিউটন থাকে, তাহলে 15টার ভিতরে কতগুলো থাকবে? কিন্তু 15। তাহলে একটু শর্টকাটে মিলাই নাও। তাহলে প্রথমে তোমাকে যেটা বের করতে বলবো এই মানটা তুমি এখানে বসাবা। তারপর কি বসাবা? পরমাণুর সংখ্যা। পরমাণু কয়টা আছে? 4টা। তাহলে × 4। তারপর কি বসাবো? অণুর সংখ্যা। তাহলে অণু কতগুলো বলছে? 15টা। তাহলে এটা তুমি যদি ক্যালকুলেশন করো তোমার আনসার আসবে 960। তো সিমিলার ওয়েতে তুমি এই প্রশ্নটার আনসার করে আমাদের কমেন্ট সেকশনে জানাবা যে আনসারটা ঠিক আছে কি। ধন্যবাদ।